মুহূর্তে রাস্তায় নামা ছাড়া তো আমাদের কাছে আর কিছু নেই। আমি আগেও বললাম, আমরা তো এই মুহূর্তে তো নিজেদের হাতে তো আর আইন তুলে নিতে পারবো না। তো সেই কারণে আমরা রাস্তায় নামবো, চিৎকার করবো, প্রতিবাদ জানাবো, মিছিলে থাকবো। এইটুকুই আমাদের ক্ষমতা, সাধারণ মানুষ হিসেবে এইটুকুই আমরা করতে পারি। তো আমাদের দেখে যদি আরো 10-15 জন মানুষ এগিয়ে আসে সেটা ভালো, আমাদের সঙ্গে পা মেলানোর জন্য, গলা মেলানোর জন্য। সত্যি কথা বলতে গেলে অত্যন্ত নিরাশাজনক, মানে এতটাই নিরাশাজনক যে কি করে নিরাশাটা প্রকাশ করব সেটাও জানি না। এবং আমার আশেপাশে যারা আছেন, আমার পরিবারের লোকেরা, আমার বন্ধু বান্ধবরা যারা আমার থেকে বয়সে বড়, তারা প্রত্যেকেই তাদের এক্সপিরিয়েন্স থেকে আমাকে বোঝানোর চেষ্টা করছেন নানানভাবে যে দেখ, আমরা কিন্তু এর আগে অনেক আন্দোলন দেখেছি, করেওছি, তুই দেখিসনি, তুই জানিস না, আগেও কিছু হয়নি, এবারও কিছু হবে না, হয়তো হবে না, কিন্তু ওই আর কি, মানে কিছু হবে না বলে বাড়িতে বসে তো থাকতে পারবো না। এটাই দরকার, সাধারণ মানুষের ডাকে যে স্বতঃস্ফূর্তভাবে আমরা রাস্তায় নামছি, যতদিন না বিচার পাচ্ছে তিলোত্তমা ততদিন আমরা রাস্তায় নামতেই থাকবো। স্বতঃস্ফূর্তভাবে এভাবে তারকারা জনগণের সঙ্গে পা মিলিয়েছেন এক স্বরে, একটাই শব্দে, সেটা হচ্ছে বিচার চাই। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে ল্যান্সডাউন থেকে হাজরা পর্যন্ত মিছিল, দক্ষিণ কলকাতার 10টি স্কুলের প্রাক্তনীদের। আর এই মিছিলের সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, দক্ষিণ কলকাতার 10টি স্কুল মিলে এই মুহূর্তে ল্যান্সডাউন থেকে রাসবিহারী হয়ে হাজরা মোড় পর্যন্ত একটি মিছিল করছে। যে শোক এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা বলছেন যে শোক নয়, এক দ্রোহ, অর্থাৎ যে রাষ্ট্রশোক এই মুহূর্তে ঘটনা ঘটে গিয়েছে আর.জি. করের হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে যে শোক হয়েছে তা গভীর ক্ষত, কিন্তু সেই ক্ষতকে কোথাও গিয়ে তারা একটু দূরে সরিয়ে রেখে সেই ক্ষতকে প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয়েছেন এই মুহূর্তে। এবং তারা বলছেন যে এটা কিন্তু শোক নয়, রাষ্ট্রশোক নয় যে চোখের জল ফেলবো, উল্টে তারা বলছেন আমরা প্রতিবাদ জানাবো এবং তারই সঙ্গে বিচারের দাবি করে এই মুহূর্তে দক্ষিণ কলকাতার বিভিন্ন বিদ্যালয়ের যারা প্রাক্তনী রয়েছেন তারা একটি সংহতি মিছিল করছে। এখানে যদি আমি উল্লেখ করি কোন কোন স্কুলগুলো রয়েছে তাহলে বলবো চেতলা বয়েজ, তার সঙ্গে রয়েছে রমেশ, তার সঙ্গে রয়েছে পদ্মকুমার ইনস্টিটিউশন, তার সঙ্গে রয়েছে শারদা আশ্রম বালিকা বিদ্যালয়, ইউনাইটেড মিশনারি, রমেশ মিত্র গার্লস হাই স্কুল, তার সঙ্গে রয়েছে নিপেন্দ্র গার্লস হাই স্কুল, মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর, বেলতলা গার্লস, এরকম একাধিক স্কুল থেকে আলিপুর মাল্টিপারপাস প্রত্যেকেই এসেছেন এবং তাদের কণ্ঠে এখন একটাই সুর, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আর.জি. কর। আজকের এই মিছিল থেকে কি দাবি করছেন? আমাদের দাবি একটাই, প্রকৃত দোষীকে সামনে আনা হোক, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আমাদের মনে হচ্ছে 14 তারিখ ঘটনা ঘটেছে, 9 তারিখ প্রথম থেকে আপনারা দেখেছেন, প্রথমে ঘটনাটি একটা সুইসাইড বলে মানে বলা হচ্ছিল, চালানোর চেষ্টা হচ্ছিল, পরে যে কোনো কারণে সবার উপস্থিতি সেটা হয়ে ওঠেনি। তারপর কেসটা গিয়েছিল পুলিশ প্রশাসনের হাতে, পুলিশ প্রশাসন সেখানে দেখেছি আমরা ব্যর্থ। 14 তারিখ সিবিআই এর কাছে কেসটা গেছে, 14 তারিখ দিন পেরিয়ে গিয়েছে, 23তম দিনে পা দিয়ে ফেলেছি আমরা এবং তার সঙ্গে দেখা যাচ্ছে সিবিআই তো তদন্ত করছে। আপনাদের আস্থা রয়েছে? সিবিআই তো তদন্ত করছে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি বিশেষ কিছু ব্যক্তিরা যাদেরকে পয়েন্ট আউট করা হচ্ছিল তারা সিবিআই সিজো কমপ্লেক্সে যাচ্ছে, রীতিমতো চা কফি খাচ্ছে, বাড়ি চলে আসছে। প্রকৃত দোষীদের ধরার কোনো হেলদোল আমরা দেখতে পাচ্ছি না। আমাদের একটাই দাবি, প্রকৃত দোষীকে সামনে আনতে হবে এবং তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। যত প্রতিবাদ মিছিল আপনারাও শাস্তির দাবি করছেন, কি শাস্তি? উপযুক্ত শাস্তি, সেটা ফাঁসি হতে পারে, যে কোনো এমন কঠোরতম তীব্রতম শাস্তি হতে হবে যাতে পরবর্তীকালে এই কাজটা করার আগে কেউ ভয় কেঁপে ওঠে। এমনই তীব্রতর শাস্তি হতে হবে যার ফলে অন্যরা যাতে ভয় কম্পিত হয় এবং পরবর্তীকালে এরকম কাজ করার কথা না পাবে। কোন বিদ্যালয়? আমরা এসেছি মাল্টিপারপাস আলিপুর থেকে, এসটি হাউস মাল্টিপারপাস। যেমনটা শুনলেই যে তারা বলছেন নজিরবিহীন শাস্তি দিতে হবে এবং যে শাস্তি পরবর্তীকালে অন্য যারা এইরকম নরপিশাচের মতো কাজ করতে চাইবে আগামী দিনে তাদেরকে যেন একদম নাড়া দেয়, তারা যেন ভয় পায়। আমি শুরুতেই যেমনটা বলছিলাম যে এই যে কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ এবং খুন, সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য থেকে দেশ এবং তারই সঙ্গে দিকে দিকে হচ্ছে প্রতিবাদ, জোরালো হচ্ছে সেই সমস্ত প্রতিবাদের কণ্ঠ এবং তারই সঙ্গে জাস্টিস ফর আর.জি. করের দাবিতে এই মুহূর্তে দেখাচ্ছি ল্যান্সডাউন থেকে হাজরা মোড় পর্যন্ত প্রাক্তনীরা ডাক দিয়েছেন। দক্ষিণ কলকাতার যে সমস্ত বিদ্যালয়গুলো রয়েছে তাদের প্রাক্তনীরা এই মুহূর্তে পথে। একেবারে ঐশী, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, 10 স্কুলের প্রাক্তনীরা তারা মিছিলে সামিল হয়েছেন। প্রতিবাদ মিছিল, বিচারের দাবি তারা রাখছেন, তার পাশাপাশি প্রশ্ন করছেন যে এতগুলো দিন পেরিয়ে গেল, এখনো দোষীদের কেন শাস্তি দেওয়া গেল না।